আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন, তিনি মৎস্যজীবীদেরকে নিয়ে একটা উদ্বিগ্ন প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে আমাদের রাজ্যে মাছের খুব ঘাটতি রয়েছে, তার জন্য আমাদের বাইরে থেকে মাছ আনতে হচ্ছে। তো আমি অ্যাকোয়া ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হিসেবে আমি বলতে চাইছি যে আমি এই মাছ চাষ বিষয়টা নিয়ে, আমরা মূলত চিংড়ি মাছটা আমাদের চাষ হয় অ্যাকোয়া ফার্মিংয়ে, আর একটা মেরিন সেক্টর রয়েছে, আর একটা রয়েছে ইনল্যান্ড সেক্টর যেখানে পোনা মাছের চাষ হয়। সবগুলো জায়গাতে আমি ঘুরে দেখেছি যে আমাদের চিংড়ি চাষ যে পরিমাণে হতো, একটা গভর্নমেন্টের কিছু সদিচ্ছার অভাবে আমাদের সেই চিংড়ি চাষটা বর্তমানে অন্যান্য রাজ্যের তুলনায় অনেক অংশে পিছিয়ে পড়েছে। যেমন তার কয়েকটা উদাহরণ হচ্ছে, আমরা ঠিকমতো খাওয়ার বা মেডিসিন বা সিড সেগুলো প্রপারলি পাচ্ছি কি পাচ্ছি না, তার যে মনিটরিং এর ব্যবস্থা সেটা নেই। একটা আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, তার সঙ্গে আমাদের বিদ্যুতের বিলের যে অসামঞ্জস্য, সেখানে প্রায় 10 থেকে 15 টাকা পার কেজিতে প্রোডাকশন কস্ট আমাদের রাজ্যে বেড়ে যাচ্ছে। আবার আমাদের এই রাজ্যে কিছু সংখ্যক মৎস্য পাইকারি ব্যবসায়ী বা যারা রপ্তানি করেন, তাদের মধ্যে একটা অংশের লোক অনেক মৎস্যজীবী টাকা পয়সা দিয়ে মাছ কিনে নিয়ে তাদের টাকা পয়সা ঠিক মতো দিচ্ছে না। তার জন্য মাছ চাষ ব্যাহত হয়েছে, অনেক মৎস্যজীবী আত্মহত্যা করেছে, গভর্নমেন্টকে জানানো হয়েছে, কিন্তু গভর্নমেন্ট তার মনিটরিং এর কোনো ব্যবস্থা করেনি। তার জন্য পূর্ব পশ্চিম মেদিনীপুর শুধু না, উত্তর দক্ষিণ 24 পরগনা বিপুল যে আমাদের চিংড়ি চাষ হতো সেটা ব্যাহত হয়েছে, সেখানে প্রোডাকশন একটা কমেছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইনল্যান্ড সেক্টরে যে পোনা মাছের চাষ হয়, সেই পোনা মাছের চাষটাও আমাদের যে বিরাট রিসোর্স রয়েছে, সেই রিসোর্সগুলো আমাদের একদম কালিম্পং থেকে আরম্ভ করে এখানে ময়না মডেল যেটা করা হয়েছে সে পর্যন্ত আমাদের অনেক সমবায় ভিত্তিক চাষ হতো। আগে সমবায়রা পুকুরগুলোকে চাষ করতো। আবার গভর্নমেন্ট 2023 সালে একটা আইন করে সেই সমবায় ভিত্তিক মাছ চাষের জায়গাগুলোকে বিভিন্ন প্রাইভেট থেকে আরম্ভ করে সমবায়দের সঙ্গে নিলামের একটা ব্যবস্থা আইন গ্রহণ করেছে, যে ক্ষেত্রে সমবায়গুলো বিঘ্নিত হচ্ছে এবং সমবায়গুলো অনেকগুলো এখন মাছ চাষ থেকে পিছিয়ে পড়েছে। এই যে ত্রিস্তরীয় সমবায়ের ব্যবস্থা ছিল, আমাদের বেনফিস ছিল, আমাদের সেন্ট্রাল কোঅপারেটিভ ছিল, প্রাইমারি কোঅপারেটিভ ছিল, যারা মাছ চাষেই যুক্ত ছিল মূলত, তারা কোনোটাই সঠিকভাবে কাজ করছে না। তার জন্য আমাদের মাছ চাষের কিছুটা ব্যাহত হচ্ছে। ডিম পোনা উৎপাদনে আমরা ভারতবর্ষের মধ্যে এখনো প্রথম, কিন্তু মৎস্য উৎপাদনের ক্ষেত্রে যতটা পরিমাণ আমাদের